হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে হলো লক্ষ্মীবার আর মাতা লক্ষ্মীজি প্রভু শ্রী নারায়ণজি কি হচ্ছে একসাথে পুজো করা হয়। আর আজকে যেহেতু লক্ষ্মীবার মাতা লক্ষ্মী সবাই পুজো করে, মার যেন সবাই ঘরে ঘরে বাস করে, মার মতো সবাই হতে পারে। আর মা লক্ষ্মী ঘরে থাকাটা বিশেষ উপকারী, কি মা লক্ষ্মী যদি ঘরে না থাকে তাহলে কে থাকবে ঘরে, তাই না? এর জন্য ঘরে যে তোমাদের লক্ষ্মী আছে না, যারা তোমরা বহু করে, যাদের তোমরা লক্ষ্মী পরের বাড়ির থেকে এনেছো, তাদেরকে একটু সম্মান দিতে শেখো। কি নিজের ঘরের বউকে যদি সম্মান না করো তাহলে মা লক্ষ্মী তোমার ঘরে কি করে বাস করবে, তাই না? তো সবাই মা লক্ষ্মীকে সাথে সাথে নিজের ঘরে যারা লক্ষ্মী মেয়ে বউ আছে তাদেরকেও একটু সম্মান করো। তাদের সম্মান পাবে, তবে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার পকেটে থাকবে। কি তুমি যদি মা লক্ষ্মীকে সবসময় অপমান করতে থাকো তাহলে তোমার পকেটের যে পার্স আছে না, সেইটার কিন্তু মধ্যে মা লক্ষ্মী একদম বসবাস করবেন না, সেখান থেকে চলে যাবেন। তারপরে মাথায় হাত দিয়ে বলবেন দোকানে কেন ইনকাম হয় না, এত ইনকাম টাকা কোথায় যাচ্ছে? এর জন্য বলছি সবসময় না মা লক্ষ্মীকে সম্মান করতে শিখুন। মা সব যা ঘরে যারা আছে তাদেরকে একটু মা লক্ষ্মীর মতো হচ্ছে ভালোবাসতে শিখুন আর সম্মান দিন। তারা ভাবেন যে সবাই যারা আমার মা মেয়েরা আছে ঘরে তারা কিন্তু আমার মা লক্ষ্মীর মতোই। তো তাদের অসম্মান করোগে বা তাদের সাথে অন্য রকম ব্যবহার করোগে তাহলে কিন্তু মা লক্ষ্মী তোমার ঘরে বসবাস করবে না। তাই বলছি মা লক্ষ্মীকে অনেক অনেক কৃপা কিন্তু বর্ষায়। মা লক্ষ্মী এমন একটা জিনিস যে তাকে অসম্মান করলে কিন্তু সব নারীদেরই অসম্মান করা হয়। তো রাধে রাধে, বেশি কথা বলবো না, বেশি বলে জ্ঞান দেই আমি। তো রাধে রাধে। আজকে ছিল বৃহস্পতিবারের অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমার কানে দেখো কত ফুটফুটে লাগছে, আর সাদা সাদা ফুল ফুটেছিল আজকে অনেক। আর এদিকে বাবা ভোলেনাথ বসে আছে। এটা হচ্ছে আমি মথুরা বৃন্দাবন বা কোনো তীর্থস্থানে যাই না, আর যেতে আমি ভালোবাসি না। ঘরে যখন সব পুজো পাঠ করে যখন আমি তীর্থস্থান বা মথুরা বৃন্দাবন কাশী এইসব স্থান যদি আমি ঘরেই তাদের পুজো করে মনে শান্তি পাই, আমি মনে মনে ভাবি যে আমি সেইখানে গিয়ে দর্শন করছি, তাহলে কেন বা তীর্থস্থানে যাওয়ার দরকার, তাই না? তো ঘরে যারা আছেন তাদেরকে সম্মান করুন, আর বিশেষ করে তীর্থস্থানে যাওয়ার কোনো দরকার নেই। ঘরে যে তোমার মা বাবা আছে না তাদেরকে একটু সম্মান করুন, ভালোবাসুন, আর তাদের চরণে স্পর্শ করুন রোজই। ভাববেন যে আমি ভগবানের চরণে স্পর্শ করছি। মা বাবার মতো কিন্তু কেউ এই জগতে নেই, আর তারাই কিন্তু সবচেয়ে মূল্যবান আমাদের। আমাদের এই দুনিয়াতে তারাই কিন্তু এনেছেন, এই ভবজগতে মানব জীবনটা আমরা পেয়েছি। তাদেরকেই তো ভালোবাসবো না? তাদেরকে ভালোবাসলেই ভগবান আমাদের উপর থেকে কিন্তু সব দেখে। তাই বলে দেবেন যে আমাদের কাছে আসার কোনো দরকার নেই। যারা বাবা মাকে এই জগতে, এখনকার জগতে মা বাবা কিন্তু অনেকেই দেখে না, অনাথ আশ্রমে রেখে আসে বা কোনো আশ্রমে রেখে আসে, এমনটা কিন্তু করো না। তুমি এখন জওয়ান আছো, যখন তুমিও তোমার বাবা মার মতো বয়সটা হবে, তোমার ছেলেমেয়েরাও কিন্তু তোমার সাথে ঠিক এইরকম ব্যবহারটাই করবে। এর জন্য বলি বাবা মাকে ভালোবাসো, তাতে তোমার যে সন্তানরা আছে তারা কিন্তু তোমার কাছ থেকে শিখবে, তবেই তোমাকে রেসপেক্ট দেবে আগে গিয়ে। তো রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে বৃহস্পতি মা লক্ষ্মীর যেন আশীর্বাদ সবার সবসময় থাকে, আর সবাইকে অনেক অনেক আশীর্বাদ রইল। ঠাকুরজির আশীর্বাদ নাও, প্রসাদ পাও, আরতি নাও। হরি বল, রাধে রাধে।